আসসালামু আলাইকুম। অ্যাডভান্স সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। গত পর্বগুলোতে আপনাদের বিভিন্ন অনেক সাড়া পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে পরবর্তী টিউটোরিয়ালগুলো আমি আপনাদের জন্য বের করবো যাতে একটু হলেও উপকার হয়। তো আজকের বিষয়বস্তু একটা উইন্ড লোড আসলে আমরা কীভাবে অ্যানালাইসিস করব সেটাই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু। আমরা অলরেডি আমরা যখন উইন্ড লোড অ্যানালাইসিস শিখছি আর কি একটা ফ্রেমের জন্য, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমাদেরই বিষয়বস্তুর একটা নিয়ে এখানে একটা পিকচার ক্যাপচার করা হয়েছে। এরকম একটা ফ্রেম আছে, এরকম এটা হচ্ছে প্ল্যান আছে এবং এখানে উইন্ড লোডটা ক্যালকুলেট করা হয়েছে এবং এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে উইন্ড লোডের জন্য। এক্সপোজার টাইপ বি, এখানে বি এর জন্য আমরা এক্সপোজার টাইপ বি এর জন্য যেটা যে সিটির ভ্যালু আছে, তারপরে এই যে এখানে সিপির ভ্যালু আছে এবং সিজেড এবং সিজি আছে, গাস্ট কোফিসিয়েন্ট সিজেড সিজি। হ্যাঁ, এগুলো আমরা বিএনবিসি থেকে নিয়ে আসবো। বিএনবিসির সেগুলো একটু দেখে নিতে পারি আমরা। একটা উইন্ডের ভেলোসিটি আসলে কোন জেলার জন্য কত, সেটাও আমাদের বিএনবিসিতে দেওয়া আছে। নেক্সট হচ্ছে এখানে যে সিটির ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, এখানেও দেওয়া আছে যে কোনটার জন্য কত সিটি, কোন বিল্ডিংয়ের জন্য, যদি আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলতে এটা বোঝায় আর কি। এখানে হচ্ছে এক্সপোজার টাইপ, কোন ধরনের এক্সপোজার টাইপ আমরা বিল্ডিংয়ে অ্যাপ্লাই করতেছি উইন্ডোডের জন্য, সেটা আমরা এখানে দেখে নিতে পারি। এবং পরবর্তী পিকচারে আমার এটা হচ্ছে কি সিজেড এর ভ্যালু আর কি এখানে এটা, এবং এটা হচ্ছে আমাদের সিপির ভ্যালু যে ক্যালকুলেট করি আমরা এল/বি এর রেশিও উপর নির্ভর করে। এবং এখানেও দেখতেছি আরেকটা শর্ট সিপির ভ্যালু, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন কোএফিসিয়েন্টগুলো ব্যবহার করে আমরা ইট্যাপসে এইগুলো আমরা দিতে পারি আর কি, ইনপুট দিতে পারি। তো শুরু করা যাক আজকের পর্বে আমরা যেটা আছে এই প্ল্যানটা আমরা মূলত অ্যানালাইসিস করব। এখানে আমরা ধরে নিচ্ছি যে 15 ফিট 10 ফিট 10 ফিট এরকমই আছে, জাস্ট শুধুমাত্র কলামের সাইজ এবং বিমের সাইজটা আমরা ধরে নিব। এখানে বিমের সাইজ এবং কলামের সাইজটা দেওয়া নেই, বিমের সাইজ ধরে নিলাম। আচ্ছা, সমস্যা নয়। এখানে আমার দেখেন স্টোরি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্টোরি। এবং তাহলে আমরা এখানে এই ট্যাক্সে চলে যাব এবং গ্রিড লাইনটা একটু দেখে নিই, গ্রিড লাইন কত, নাম্বার লাইনের নিউজ ডাইরেকশন 1টা 2টা 3টা 4টা, ওয়াই ডাইরেকশনে 5টা। এবং এখানে নতুন একটা মডেল নিব। মডেল নেওয়ার পরে নাম্বার লাইন ইন এক্স ডাইরেকশনে 4টা, নাম্বার লাইন ইন ওয়াই ডাইরেকশনে 5টা। আমরা ইচ্ছা করলে এখানে এডিট গ্রিড স্পেসিং এখানে কিপ ফিটে রাখি আর কি। এবং এখানে দেখেন যে প্রথমে আছে 20 ফিট 15 ফিট এবং 20 ফিট হয়ে গেছে। এখন এখানে যেটা 20 ফিট, তারপরে কি 15 ফিট না 20 ফিট, 15 ফিট, সরি একটু মিস্টেক হয়েছে আমার। এগুলো সব 15 ফিট 10 ফিট 10 ফিট 15 ফিট, সিমিলারলি 15 ফিট 10 ফিট 10 ফিট 15 ফিট দেওয়ার পরে সবশেষে আমরা ওকে দেব। এখানে স্টোরি কয়টা, স্টোরি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা এখানে 6টা স্টোরি দেব। এবং টিপিক্যাল স্টোরি হাইট প্রত্যেকটা বোধহয় 10 ফিট করে দেওয়া দেখলাম মনে হয়, 10 ফিট করে। আর এটা হচ্ছে 12 ফিট, বটম স্টোরি হাইটটা আমাদের 12 ফিট দেওয়া আছে, 12 ফিট। আমরা এখানে এডিট গ্রিড অনলি দিয়ে আমরা এখানে ওকে দেবো। দেখতে পাচ্ছি এটা গ্রিড সিস্টেম চলে আসছে। প্রত্যেকটা কাজে আমাদের প্রথমে অ্যানালাইসিস করে নিতে হবে, প্রথমে ডিফাইন করে নিতে হবে, তারপরে ড্র করতে হবে, অ্যাসাইন করতে হবে। আমি সাপোজ ধরে নিচ্ছি যে ম্যাটেরিয়ালস আছে, এগুলো আমরা ফাইনালি যখন সব কিছু লোডগুলা যেমন ডেড লোড, লাইভ লোড, আর্থওয়ার্ক লোড, উইন্ড লোড, সব লোডগুলো কম্বিনেশন করে যখন একটা টিউটোরিয়াল তৈরি করব কীভাবে একটা বিল্ডিংটা ডিজাইন করা হয় সবগুলা, তখন আমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করব। তো ধরে নিচ্ছি যে এই বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালস আমার 4000 প্রাইম সি আছে আর কি, দেন হচ্ছে ওকে। এখন ডিফাইন ফ্রেম সেকশন, এগুলো আমরা সব ডিলিট করে দিব কারণ এগুলো আমাদের এখন দরকার নাই। আমরা একটা বিম সেকশন ধরতে পারছি, বিমের যা ডেপথ হবে 16 ফিট এবং ওয়াইড হবে 10 ইঞ্চি এবং এই বিমটা হবে কংক্রিটের বিম। এখানে বিম সেকশন দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে এখানে ওকে দেবো, এখানে ওকেই থাকবে।
এবং পুনরায় আবার আরেকটা ইয়ে নেব, এখানে কলাম সেকশন নেব আমরা। কলামটা হচ্ছে 12x12 নেব আমরা। আমাদের কাজের সুবিধার্থে সব কলামগুলো আমরা ধরে নিচ্ছি এখানে একই ধরনের কলাম। আমরা এখানে ওকে দিলাম। আমরা ধরে নিচ্ছি সবগুলোতে একই ধরনের কলাম আঁকার সুবিধার্থে। আজকের দেখেন আমাদের এখানে যদি বিমটা নেই, এখানে সবগুলা যদি একই ধরনের বিম আমি এভাবে আঁকতে পারি। একটু আমাদের কলাম কমান্ড নিয়ে বিম নিচ্ছি আর কি। এখানে কলাম কমান্ড নিলাম, তাহলে এখানে কলামটাই সিলেক্ট করতে হবে আর কি। এবং পরবর্তীতে আমরা যদি বিম কমান্ড নিই, এখানে বিম কমান্ড নেব। বিম কমান্ড নিয়ে আমরা এখান থেকে বিম কমান্ডটা দেব আর কি। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা কিন্তু একদম উপরে রিস্টোরিত হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। এখন পরবর্তী যেটা কাজ আমাদের, এখানে একটা স্ল্যাব ডিফাইন করতে হবে আমাদের। এখানে স্ল্যাবটা ডিফাইন করা হয়নি। স্ল্যাবটা মনে করেন স্ল্যাব 5 ইঞ্চি আমাদের একটা স্ল্যাব আছে, এবং সেই স্ল্যাবটা কংক্রিট দিয়ে হচ্ছে, এবং 5 ইঞ্চি থিকনেস। এগুলো আমরা অলরেডি আগে টিউটোরিয়ালগুলোতে আলোচনা করছি। দেন সবশেষে ওকে দেব, এবং এটাও আমরা স্ল্যাব আঁকবো। এখানে স্ল্যাবটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছি এখানে 5 ইঞ্চি একটা স্ল্যাব তৈরি হয়েছে আর কি। সব জায়গাতেই একটা স্ল্যাব হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই যে এটার ইয়েগুলা কোথায় আছে, যে এগুলো আমরা দেখতে পাবো যে এই যে অবজেক্ট ফিল, এখান থেকে আমরা ওকে দিতে পারি। দেখতে পাবো এখানে স্ল্যাব তৈরি হয়েছে আর কি। আমরা এখানে একটা ইয়ে দিই, বিল্ডিং 2। আমরা এখন যেটা করতে পারি, এটাকে আমরা রেপ্লিকেট করতে পারি। আগে কিন্তু আমরা এখানে আঁকছিলাম, যেহেতু এখানে আঁকা হয়ে গেছে সমস্যা নাই। আমরা এখন সিলেক্ট বাই, এখানে আমরা সিলেক্ট বাই এই যে ফ্রেম ওয়ালস, আমরা সিলেক্ট বাই স্ল্যাব সিলেক্ট করলাম, সিলেক্ট বাই ফ্রেম সেকশন সিলেক্ট করলাম, দুইটা বিম কলাম সবগুলাই, এবং এখানে রেপ্লিকেট করে দেব। আমরা এখন রেপ্লিকেট করে দেব। স্টোরি থাকবে, আমরা 6 নম্বর স্টোরি বাদে 1 নম্বর স্টোরিতে আমরা এখানে রেপ্লিকেট করে দেব। দেখেন সব জায়গাতে আমাদের মোটামুটি এখানে একটা বিম স্ল্যাব তৈরি হয়ে গেছে। এখন যেটা আমরা আজকে দেখাবো, আজকের বিষয়বস্তু হচ্ছে একটা উইন্ড লোড অ্যানালাইসিস আর কি। আচ্ছা, উইন্ড লোড অ্যানালাইসিস আমরা দেখবো আজকে। তো সেভ, এখানে আমরা লোডগুলোর জন্য তারপরেও বিগত ইয়েগুলো আমরা আর একটু দেখি আর কি। স্ট্যাটিক লোড কেস, এখানে আমরা ফ্লোর ফিনিশ দিই। ফ্লোর ফিনিশ থেকে এখানে সুপার ডেড থাকবে। এখানে হচ্ছে কি আপনার পার্টিশন ওয়াল থাকবে, মানে ওয়াল লোড থাকলো আর কি, যে সুপার ডেড। এবং আরও কিছু লোড যদি থাকে, যেমন ওয়াটার ট্যাঙ্ক থাকে, এই লোডগুলো দিলে আমরা ইনক্লুড করতে পারি। তো এখানে যেমন আমরা উইন্ডেক্স, একটা উইন্ডেক্সনে একটা লোড দিবে, সেটা হচ্ছে আমরা ডিফাইন করে দিব। এখানে দেখেন এখানে উইন্ডোটা ডিফাইন করে দেবো। এখানে ইউবিসি 94 দিয়ে আমরা ডিফাইন করবো আর কি। এখানেও অ্যাড লোড, এবং এখানে একই থাকবে, জাস্ট হচ্ছে কি উইন্ড ওয়াই আর কি। আমরা উইন্ড লোডকে কিন্তু 3 ভাবে উইন্ড লোডটা দিয়ে থাকি। আমরা সবাই যেটা করি ইউবিসি 94 দিয়েই করি আর কি। তারপরেও আমরা এখানে আমি প্রথমে একটু নানে যাই আর কি, একটু ভিন্ন ধর্মী একটু দেখাতে যাচ্ছি আমি। এখানে নানটাই সিলেক্ট করি আমরা। এখানে নানটাই থাকবে। আমরা পরবর্তীতে এটা দেখার চেষ্টা করব। মোটামুটি সব ধরনের লোডগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে সিলেক্ট বাই বিম, সিলেক্ট বাই ফ্রেম সেকশন, বিমটা সিলেক্ট করব। বিমের উপরে একটা ওয়াল আছে, আমরা এখানে ওয়াল লোডটা দিয়ে দেবো। ওয়াল লোডটা এখানে যেটা আমরা যে ওয়ালটা সিলেক্ট করব, এখানে পাউন্ড থাকবে 475। এগুলা কিন্তু আমরা বিগত টিউটোরিয়ালে আমরা দেখে আসছি আর কি। 475 বিমে কিন্তু আনলোডটা কিন্তু সব বিমে, যে উপরে বিমটাও হয়ে গেছে, সব ধরনের বিমে হয়ে গেছে। এখন আমরা সিলেক্ট বাই স্ল্যাব দেব। এখানে সিলেক্ট বাই স্ল্যাব থিকনেস দেব, এবং তারপরে দেব অ্যাসাইন থেকে আমাদের দেখেন এখানে ফ্লোর ফিনিশ বা লাইভ লোড আগের মতনই আমরা 60 ধরলাম আর কি, যে 60 বা 40 থাকতে পারে। এখানে আমরা বিএনবিসি অনুসারে যে ইয়েটা দেখালাম, ওখান থেকে আমরা লোডগুলো ইয়ে করবো। ধরে নিলাম এখানে 60 আছে লাইভ লোড। আচ্ছা, তারপরে আবারও আমরা সিলেক্ট বাই ফ্রেম সেকশন, বিমটা সিলেক্ট করব। বলতেছি যে ফ্রেম সেকশনের এখানে ওয়াল লোড দিছি, ফ্লোর ফিনিশ লাইভ লোড দিছি, ফ্লোর ফিনিশ ধরলাম। সরি, আমি বোধহয়
বিমটা সিলেক্ট করে ফেলছি। আমি জাস্ট এখন শুধুমাত্র ওয়ালে লোড দিতে চাচ্ছি আর কি, সিলেক্ট বাই ওয়াল আর কি, সিলেক্ট বাই ওয়াল। আমরা ওয়াল সিলেক্ট করে অ্যাসাইনে যাব। এখানে লাইভ লোড দিছি আমরা, ফ্লোর ফিনিশ দেবো 20 বিএনবিসি অনুসারে যেটা আসে আর কি। তারপরে হচ্ছে আমরা আবারও সিলেক্ট করব স্ল্যাব সিলেক্ট করার পরে এখানে কিছু কিছু ওয়াল, আমি আগের ইয়েতেও বলছি কিছু কিছু ওয়াল কিন্তু স্ল্যাবের উপর দিয়েও যায়, তো ধরে নিলাম সেটা হচ্ছে 25, আগে দিয়েছিলাম 20। এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে আর কি আমরা যখন কাজ করব। আচ্ছা, তাহলে আমি দেখে নিতে পারি এই স্ল্যাবে আসলে কি কি লোড আমি অ্যাপ্লাই করছি, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। দেখতে পাচ্ছি যে লাইভ লোড ফ্লোর ফিনিশ আছে, লাইভ লোড ফ্লোর ফিনিশ, বাট ওয়ালের উপরে আমরা একটু বিমগুলো দেখে নিই। তাহলে ছাদের উপরেও যে একটা ওয়াল লোড থাকতে পারে সেটা কিন্তু আমাদের ধরা হয়নি, সেটাকেও যদি ধরি আমরা ধরতে পারি, তাহলে সেটাও যদি দিতে থাকি আমরা আমরা এখান থেকে স্ল্যাবটা সিলেক্ট করব। স্ল্যাবটা সিলেক্ট করার পরে আবার অ্যাসাইনে গিয়ে আমি ধরে নিচ্ছি যে এখানে ওয়াল লোডটা হবে আমাদের 25, ফ্লোর ফিনিশ বোধহয় তখন 20 আমরা রিপ্লেস হয়ে গেছে আর কি। যাক, লোড দিতে আমরা পারবো আর কি। এখন যদি বিষয়বস্তু আমাদের উইন লোডটা দেবো আর কি। আচ্ছা, তার আগে আমরা সেভ দিই। উইন লোডটার জন্য আমরা কাজ করব। উইন লোডের জন্য কাজ করতে গেলে যেটা করতে হবে আমাদের, উইন লোডটা মূলত আজকের মূল বিষয়বস্তু। উইন লোড 3 ভাবে দেওয়া যায়, আমরা আমি সব জায়গায় দেখছি, যেখানে শিখতেছি সবাই হচ্ছে ইউবিসি 94 দিয়ে দিতে পারে। তো আমি অনেকগুলো, আমি আগেও বলছি, এখান থেকে অনেকগুলো আপনারা পড়তে পারেন। এখানে বলতেছে যে টিউটোরিয়াল যেটা আছে, এই যে এখানে টিউটোরিয়াল আছে, এখানে আমরা ইচ্ছা করলে এখান থেকে সব কিছু পড়তে পারেন। এখান থেকে পড়ে আমি অনেক কিছু শিখছি, আপনারা এগুলা শিখতে পারেন আর কি। যে এখানে অনেকগুলা কোনটা কিভাবে কাজ করব এগুলা সব কিছুই, মানে মোটামুটি এই যে উইন লোডের বিষয়টা, যখন এখানে কিন্তু আরেকটা সিস্টেমে উইন লোডের কথা বলা আছে, এই যে এখানে কিন্তু অন্য একটা সিস্টেমে উইন লোডের কথা বলা আছে। তো আমরা উইন লোড দিতে পারি, এভাবে দিতে পারি, বা ইউবিসি 94 হিসেবে দিতে পারি। আর ইউবিসি 94 হিসেবে আমরা সবাই দিয়ে থাকি। তো কেউ যদি আমার এমন একটা বিল্ডিং করতেছি যেখানে আমার একটা চ্যালেঞ্জ আসলো, যে বলল যে আসলে আমার বিএনবিসি কোথায়, বিএনবিসি হচ্ছে মেল আমাদের সংবিধান আর কি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের। তো কেউ যদি বলে যে আমার বিএনবিসি অনুসারে আমি চাচ্ছি যে উইন লোডটা অ্যানালাইসিস হোক, কিন্তু ইউবিসি 94 মানে হুবহু, কিন্তু তারপরেও আমি বিএনবিসি অনুসারে করতে যাচ্ছি, যাতে আমি নিজে কনফিডেন্স থাকি যে আসলে বিএনবিসি অনুসারেই করবো আর কি, হয়েছে আর কি। তারপরেও দেখেন আমাদের এখানে যে আমরা ডিফাইন করলাম, এখানে ইউবিসি 94 যে ডিফাইন করলাম, এই যে এখানে কিন্তু ইউবিসি 94 আমরা সবাই ডিফাইন করি, আমি কিন্তু নান রাখছি। আমরা এরকম যদি চ্যালেঞ্জে আসে, তাহলে আমি সেক্ষেত্রে যেটা করব, এখানে নান দিব আর কি। এখানে নান দিয়ে আমরা এখানে যেটা করব, নান দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা এটাকে দেখেন, ওকে দেওয়ার পরে আমরা একটু হ্যান্ড ক্যালকুলেশন করব, কারণ বিএনবিসি আসলে আমাদের এখানে নাই। স্ট্যাটিক লোড কেসে যদি আমরা দেখি, এখানে কিন্তু বিএনবিসি নাই, তাই না? তো সেই জন্য আমরা যেটা করব, এখানে আমরা একটু হ্যান্ড ক্যালকুলেশন করব এই পেজের মতন, ঠিক সেম যেটা আমরা আমাদের কোর্স কারিকুলামে অলরেডি শিখছি, বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অলরেডি শিখছি আমরা। স্টোরি 1, স্টোরি 2, এটা হচ্ছে ফিট, এটা হচ্ছে সিজেড। এটা কোথায় থেকে নিয়ে আসে? গাস্ট কোএফিসিয়েন্ট, এটা আমাদের বিএনবিসি থেকে নিয়ে আসে। যে এটা হচ্ছে সিজেড এর ভ্যালু, এবং এটা এক্সপোজারের উপর ভিত্তি করে, এবং এটা মিটারে, হাইটটা কিন্তু মিটারে দেওয়া আছে মিটারের জন্য। এটা ফিটের জন্য আমরা কনভার্ট করে নেব যে কত ফিটের ভিতরে পড়তেছে, তাহলে তার সিজেড এর কোএফিসিয়েন্ট আসলে কত। এইগুলো আমরা সবগুলো বের করব। বের করার পরে এই যে এইটার সাথে, মানে এখানে যেটা, হ্যাঁ এখানে সিজের কোএফিসিয়েন্টগুলোর এই লাইনটা পূরণ করব। সিমিলারলি সিজি, যেটা সিজিও আমাদের বিএনবিসি থেকে নিয়ে আসতে হবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সিজের এর ভ্যালু, এখন সিজির ভ্যালু যেটা আমাদের লাগবে। এই যে এখানে যদি আমরা সিজির ভ্যালু চাই, তাহলে গাস্ট ইয়েটা, তাহলে এখান থেকে আমরা সিজির ভ্যালুটা আমরা পূরণ করতে পারবো, এখান থেকে এই শকটা আর কি, সিজির ভ্যালু। আর পিজির যে সমীকরণটা, আমি তারপরে একটু টাচ দিয়ে যাচ্ছি,
পিজেড এর যে সমীকরণটা দেখেন, এই সমীকরণটা আসছে আর কি 1.25, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ইয়েটা আর কি, যে এই যে সিআই এর ভ্যালু আর কি, ইম্পর্টেন্ট কোএফিসিয়েন্ট আপনার, এটা আসলে স্ট্রাকচারের ইম্পর্টেন্স কোএফিসিয়েন্টটা কেমন সেটা হচ্ছে আমরা বিএনবিসি থেকেই নিয়ে আসবো সেটাও। আর কোন ধরনের বিল্ডিং আমার এই যে এখানে দেওয়া আছে এই পেজে, যে কোন ধরনের বিল্ডিং সেটা আমাদের এর উপরে নির্ভর করবে। তো আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য মূলত 1ই হয়, অ্যান্ড কেউ যদি এই ধরনের আদার ফ্যাসিলিটিজ বা এই ধরনের ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটু বাড়ায়, তাহলে সে বাড়াইতে সে ধরনের বিল্ডিং করে, তাহলে সে তখন আমরা এটা ইউজ করব। তো এই ইকুয়েশনটায় সিজি দেখতেছি, সিজেড দেখতেছি, আর এখানে দেখতেছি 1 দেখতেছি সিটির ভ্যালু, এবং 1.98 দেখতেছি সিপির ভ্যালু আর কি। এটা সিপির ভ্যালু আমার এল বাই বি রেশিওর উপর নির্ভর করবে আর কি। এবং এখানে আছে সিবির ভ্যালু আছে কি উইন্ডের ভেলোসিটির উপর স্কোয়ার আর কি আমরা। তো উইন্ডের ভেলোসিটি আমরা কোথায় থেকে পাবো? উইন্ডের ভেলোসিটি আমরা পাবো হচ্ছে এখানে উইন্ডের ভেলোসিটিটা আমি আনিনি, তো উইন্ডের ভেলোসিটিও আমাদের আছে আর কি। তো এগুলোও আমরা আনতে পারবো। এই যে এটা হচ্ছে আমাদের উইন্ডের ভেলোসিটি, কোন জেলার জন্য কোনটা আমাদের উইন্ডের ভেলোসিটি সেটা আমাদের এখানে রয়ে গেছে। আমরা কেউ ইচ্ছা করলে এখান থেকে আমরা মানে সিপি ভ্যালু এখানে কিন্তু দেখেন কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আর আমি যেটা এখানে ক্যালকুলেশন করা সেটা হচ্ছে কিলোমিটার পার ইয়েতে হিসাব করা। তো যাই হোক, আমরা কিলোমিটার আর মাইলে হিসাব করা 130 আসছে কোন ডিস্ট্রিক্টের জন্য, ঢাকা ডিস্ট্রিক্টের জন্য করতেছি, এখানে বিএনপিতে সব কিছু দেওয়া আছে। এই হিসাবে আমরা মোটামুটি এই ইকুয়েশনে আমরা সাজাইতে পারবো আর কি। এল বাই বি রেশিও মূলত নির্ভর করবে আমাদের, দেখেন এই যে এখানে আমি কিছু চার্ট দেখাইছি, এই যে এখানে দেখেন এই যে এল বাই বি রেশিও আছে। এল হচ্ছে কোনটা, একটা বিল্ডিং এর যে বরাবর লোড যাচ্ছে, যে বরাবর উইন্ডো যাচ্ছে, ও এটা না সরি, এইটা দেখেন, এইটা এই চার্ট থেকে আমরা এল বাই বি এরটা নেবো আর কি। দেখেন এখান থেকে আমরা যে বরাবর এটা বিল্ডিং এর মানে প্ল্যান আর কি, যে বরাবর উইন্ডো ধাক্কা দেবে সেটা হচ্ছে বি, এবং উইন্ডের প্যারালাল যেটা সেটা হচ্ছে এল, এবং এইটুকু হচ্ছে হাইট। এখান থেকে আমরা দেখে এল বাই বি এর রেশিও নেব, এল বাই বি এর রেশিও এবং এইচ বাই বি এর রেশিও নেওয়ার পরে কোন ঘরে পড়বে এগুলো আমরা ইন্টারপোলেশন করব। ইন্টারপোলেশন করে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমরা এই যে এই ছকে আমরা ইউজ করব, যেটা হচ্ছে 1.9 ব্যবহার করছে, সিবির ভ্যালু হচ্ছে এটা ব্যবহার করছে। ফাইনালি আমাদের ইকুয়েশন দেওয়া আছে এটা, কারণ সিজে কিন্তু সিজেড এবং সিজি এটা গাছ কোফিসিয়েন্ট, এটা কিন্তু প্রত্যেকটা স্টেটের উপরে ভেরিয়েবল, বাদ বাকি যেগুলো সেগুলো সবার জন্য সেম, সেজন্য আমরা ইকুয়েশন ড্রাইভ করলাম পিজেড। এবং এগুলো আমরা বিএনবিসি থেকে নিয়ে আসা শিখছি, এগুলো আমরা মোটামুটি দেখছি আর কি। দেখার পরে এইটা আমরা বের করছি, এটা হচ্ছে হোল ফ্রেমের জন্য, আর এইটা যেটা এটা শুধুমাত্র আমরা যেটা মানে প্রত্যেকটা ইয়ের জন্য আর কি। এটা যদি আমরা দেখি যে এই ফ্রেমের 15 ফিট, তার মানে এদিক থেকে 7.5 ফিট, এবং এদিক থেকে 5 ফিট, এদিক থেকে 7.5 ফিট, এদিক থেকে যেটা আসছে এই থেকে হচ্ছে আমাদের 5 ফিট, এদিকেও 5 ফিট, এদিক থেকে 7.5 ফিট, এইভাবে আমাদের যে ইয়েটা করা মানে প্রত্যেকটা ফ্রেমের জন্য যে করা আর কি। এখানে আমাদের প্রত্যেকটা ফ্রেমের একটা নোডাল লোড হিসেবে আমরা এভাবে আমরা ক্যালকুলেশন করব, এবং এই ক্যালকুলেশনটা আমরা মূলত করতে পারবো, আমি করে দেখাইনি, একটু এটা লং প্রসেস। তো তো এইভাবে এই পর্যন্ত আমরা করতে পারবো আশা করি আর কি। এই পর্যন্ত আমরা যেটা করব এটা হচ্ছে স্টোরি ওয়ানে দেখেন আমরা একদম কর্নারের প্রান্তে 9.53, একদম স্টোরি ওয়ানে। আমাদের স্টোরি ওয়ান কোথায় দেখেন, স্টোরি ওয়ানে যে এইটা, কিন্তু আমরা এখন চাচ্ছি যে ওই ধরনের উইন্ড লোডটা আমরা অ্যাপ্লাই করব। আমাদের একজন চ্যালেঞ্জ করলো যে ইউবিসি 94 দ্বারা আমরা করতে পারবো না বিএনপিসি অনুসারে, তাহলে আমরা ওইভাবে উইন্ড লোডের যে অ্যানালাইসিস করবো, তাহলে সেখান থেকে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অ্যাসাইনে যাব, অ্যাসাইন যাওয়ার পরে দেখেন এই যে এখানে ফ্রেম আর ফোর্স আছে, এটা কিন্তু দেখেন আমার আমি চাচ্ছি এক্স বরাবর দিতে আর কি। তো এটা আমি হিসাব করব যে উইন্ড এক্সের জন্য দেব, এবং এখানে দেবো হচ্ছে এটা কি কিপস না কি, যদি কিপসেই সম্ভবত আমি দেখলাম, তো কিপস থাকলে কি কিপসে থাকলো, কিপসে থাকলো। এবং এটা হচ্ছে কি দেখেন আমাদের এক্স বরাবর যাচ্ছে, আমরা এখানে এক্স বরাবর দিয়ে দেবো, দেখে নেবো এখানে কত আসলে 9.53, যে এখানে এক্স বরাবর দিয়ে দেবো 9.53। ইন্ডেক্সে আমরা এখানে একটা লোড দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি এই বরাবর লোড হচ্ছে,
তাই না? এবং আমি যদি মনে করেন এর উপরেরটাই দেবো, এই যে এখানে আমরা সিলেক্ট করব, একটু কষ্টসাধ্য এভাবে গেলে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবং দেখতে পাচ্ছি স্টোরি 2-তে একদম কর্নারের ফ্রেমে যেটা 9.04 আর কি। আমরা এখানে সিলেক্ট করার পরে আবারও এই যে অ্যাসাইনে যাব, দেখেন অ্যাসাইনে যাব, এখানে আমরা দিয়ে দেবো 9.03 দিয়ে আমরা এখানে ওকে দেবো আর কি। তাহলে এইভাবে প্রত্যেকটা পয়েন্টে আমরা এইভাবে একটা ফ্রেমের জন্য এগুলা বের করব যে কোন পয়েন্টের জন্য। এগুলা কিন্তু প্রত্যেকটা ইয়ের জন্য, এই কর্নারের জন্য প্রত্যেকটা স্টোরি এবং পরের কর্নারের জন্য প্রত্যেকটা স্টোরি। এই যে যেমন এইটা, এই যে এই কর্নার বরাবর উপরে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের এইটা। তো এইগুলো আমরা বের করে আমরা প্রত্যেকটা কর্নারে বের করে যদি উইন্ডোটা অ্যাপ্লাই করতে পারি সেটাও আমরা করতে পারবো। তো এরপরে আমাদের যেটা, আমি চাচ্ছি না যে এইভাবে দিতে আর কি, তো সেজন্য আমি এখান থেকে লোডে যাব, অ্যাসাইনে যাব, জয়েন্ট পয়েন্ট ফ্রেম, এখান থেকে আমি ডিলিট দেবো। এই যে ডিলিট দেওয়ার পরে উইন্ডোজটা ডিলিট হয়ে গেল, ওই ধরনের লোডটা থাকলো না। যদি কেউ এর ধরনের অ্যানালাইসিস করতে চাই, আমরা হ্যান্ড ক্যালকুলেশন করার পরে প্রত্যেকটা নোডে আমরা উইন্ডোটা দিয়ে দিতে পারি, এভাবে আমরা কাজ করতে পারি। এবং আরেকটা কি আছে, আরেকটা আছে আমাদের, আবারও দেখি ডিফাইনে যাই, ডিফাইন থেকে ইউবিসি 94-এ যদি আমরা এখানে স্ট্যাটিক লোড কেসে যাই, এখানে আমরা এখন ইউবিসি 94 হিসেবে আমরা এখন অ্যানালাইসিস করব। মডিফাই দিলাম, এটা আমরা এক্স ওয়াই কিন্তু এরকম দুইবার অ্যানালাইসিস করতে হবে, এটা কিন্তু শুধু এক্স এর জন্য। আমরা যেটা দেখলাম সেটা কিন্তু এক্স এর জন্য ক্যালকুলেশন, সিমিলারলি কি ওয়াই এর জন্য আবার ক্যালকুলেশন করতে হবে, সেম জিনিস আর কি প্রসিডিউর। আমরা প্রয়োজনে একটা এক্সেল শিট তৈরি করে নিতে পারি যাতে খুব দ্রুত এখানে কাজ করা যায় আর কি। তো আমরা ইউবিসি 94 অলরেডি এখানে ডিফাইন করে ফেলছি। এখন ইউবিসি 94 যদি আমরা ডিফাইন করতে চাই, এখানে আরেকটু যাই, ইউবিসি স্ট্যাটিক লোড কেস, এখানে কিছুটা মডিফাই করব আমরা। দেখেন আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা আছে এক্সপোজার ফ্রম এক্সটেন্ট অফ রিজিড ডায়াফ্রাম, আমরা রিজিড ডায়াফ্রাম হিসেবে দিতে পারি, আবার এখানে এক্সপোজার ফ্রম এরিয়া অবজেক্ট, এটার মাধ্যমে আমরা দিতে পারি। এবং উইন্ডের ভেলোসিটি আমরা কোথায় পাবো, উইন্ডের ভেলোসিটি আমরা পাবো হচ্ছে যে এখান থেকে কোন ডিস্ট্রিক্টের জন্য করব, এই যে ঢাকা ডিস্ট্রিক্টের জন্য যদি করি, আমরা ঢাকা ডিস্ট্রিক্টের কত আছে, এই যে 210, একে আমরা কনভার্ট করব মাইল পার আওয়ারে, কারণ এই ট্যাপসে কিন্তু এখানে বলা আছে মাইল পার আওয়ার। সাপোজ ধরে নিলাম এখানে 130 মাইল পার আওয়ার, এবং এক্সপোজার টাইপ বিএনডিসিতে এবিসি দেওয়া আছে, ইউবিসিতে বিসিডি, আমরা এক্সপোজার টাইপ এর টুলটা যে ওইটার এ এইটার বি, ওইটার সি ওইটার বি এটা সি, ইম্পর্টেন্ট ফ্যাক্টরটাও আমরা বিএনডিসি থেকে নিয়ে আসবো। আমরা অলরেডি দেখছি, অলরেডি অনেক লং সময় নিয়ে ফেলছি আর কি। এখানে আমাদের যে স্টোরিটা কোন পর্যন্ত ইফেক্ট ফেলবে 1 পর্যন্ত, এবং উপরে কোনো প্যারাপেট ওয়াল থাকবে কিনা, 36 ইঞ্চি সাপোজ আমি প্যারাপেট ওয়াল ধরবে, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেখানে 1টা পর্যন্ত দেওয়া, কিন্তু আমি কিন্তু এখান থেকে না, এইখান থেকে দেওয়া আর কি। আমি এখানে ওকে করলাম, ওকে করার পরে আমি এখানে সিমিলারলি এটাও কিন্তু করতে পারি, হ্যাঁ সিমিলারলি এটা আমরা মডিফাই করতে পারি, 130 ধরলাম, 130, এবং আমি এই প্রসিডিউরে করতে যাচ্ছি, এখানে 36 দিলাম, 36 দিলাম, ওকে দিলাম, সবশেষে ওকে আর কি। আমি যাচ্ছি এটা এলিভেশন 1 বরাবর আর কি, আমি এলিভেশন 1 বরাবর দেখতে যাচ্ছি, এবং এটা উইন্ডো দিতে যাচ্ছি। তার জন্য যেটা করব, আমরা এখান থেকে ওয়ালটা নেব, এই যে এই ধরনের নেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে নান আছে, নানটা আমরা সিলেক্ট করব। এই যে এই সব জায়গায় আমাদের উইন্ডোটা আছে আর কি, দেখেন এই সব জায়গাতে আমাদের, ও এটা ওয়াই বরাবর দিচ্ছি কিন্তু আমরা, তাহলে এই বরাবর ওয়ালে যদি উইন্ডোর এসে ধাক্কা দেয়, এটা কিন্তু ওয়াই বরাবর আর কি, হ্যাঁ আমরা একটু মনে রাখি এটা ওয়াই বরাবর। এবং আমি যদি এখানে ওয়াই বরাবর একটা লোড দিতে চাই, যে এই সবগুলো আমরা সিলেক্ট করব, এইগুলো সিলেক্ট করব, এইগুলো আমরা সিলেক্ট করব, এইগুলো সিলেক্ট করে আমরা উইন্ডোডের জন্য এখানে অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যাওয়ার পরে আমরা এখানে এখানে এরিয়াল লোড যেটা ইউনিফর্ম আছে আমাদের এখানে, এই যে উইন্ড প্রেশার, এখানে উইন্ড প্রেশার কোএফিসিয়েন্ট, এটা আমরা ডাব্লিউএক্স এর জন্য এখানে সিপির ভ্যালুটা আমরা বের করে ফেলবো যে কোএফিসিয়েন্ট আসলে কত। এইভাবে যদি আমরা দিতে চাই, দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা অনেকগুলো সিপির ভ্যালু কোএফিসিয়েন্ট বের করা শিখছি আমরা। এখানে এই যে এখান থেকে আমরা সিপির ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারি আর কি, এখান থেকে সিপির ভ্যালু ক্যালকুলেশন করে আমরা সেই কোএফিসিয়েন্টটা এখানে দিয়ে দেবো আর কি। এবং
আরেকটাও আছে, দেখেন এখানটা, এটাও আমরা যদি শুধুমাত্র ওয়ালের জন্য ব্যবহার করে থাকি, এটাও দেওয়া যায় যে উইন্ডওয়ার্ডের জন্য 0.8 এবং লিওয়ার্ডের জন্য আমাদের এল বাই বি এর উপর নির্ভর করবে, যে বি হচ্ছে এ বরাবর হচ্ছে এল, তো এল বাই বি এর উপর নির্ভর করবে। এল বাই বি এর সিপির ভ্যালু হচ্ছে -0.5 হয়, কখনো 0.8 হয়। আমরা ধরে নিচ্ছি এখন উইন্ডওয়ার্ডের জন্য যেহেতু ওয়াল ভ্যালু 0.8, আমরা এই ট্যাপসে যদি আমরা দিই, আবার কেউ হচ্ছে এটাও ইউজ করে, আমরা এটা এই সফটটাও ইউজ করতে পারি, তাহলে এটার জন্য ইউজ করলে আমরা লিওয়ার্ডের জন্য কিন্তু 0, আর উইন্ডওয়ার্ডের জন্য সিপির ভ্যালু এটা আসবে। আর যদি আমরা এটা যদি ইউজ করি, আমরা এটা কিন্তু উইন্ডওয়ার্ড আর লিওয়ার্ড দুইটাই আসবে আর কি। তো যেটা হোক আমরা ইউজ করবো আর কি। এখানে দেখতে পাচ্ছি 0.8 রিপ্লেস, আমরা যদি উইন্ডওয়ার্ড দিতে চাই, উইন্ডওয়ার্ড ভ্যারিস, আমরা এখানে উইন্ডওয়ার্ড দিয়ে দিলাম, এই যে উইন্ডওয়ার্ড, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উইন্ড লোড হয়েছে। এবার যদি আমরা এখানে এলিভেশন দিয়ে আমরা যদি 5 বরাবর দেখি আর কি, 5 বরাবর, তার মানে আমি এই দিক থেকে দেখতেছি। আবারও যদি আমরা ওয়াল লোডটা নিই আর কি, এখানে নাম থাকবে, নাম থেকে আমরা এখান থেকে এই লোডগুলো দিয়ে দিলাম। আর এখান থেকে যদি আমরা এগুলো সিলেক্ট করি, এই যে সবগুলা ওয়ালগুলা যদি ওয়ালগুলা যদি আমরা সিলেক্ট করে দিই, এখান থেকে আমরা সিলেক্ট করে অ্যাসাইন থেকে এখানে উইন্ডওয়ার্ড যেটা আমরা লোড দিতে যাচ্ছি, সব কিছু ঠিক থাকবে, শুধু জাস্ট এখানে লিওয়ার্ড থাকবে। এখানে জাস্ট আমি ধরে নিলাম যে বিএনবিসি থেকে 0.5 আসছে আর কি। তো এখানে আমরা দিয়ে দিলাম যে দেখেন আমরা এখন কিন্তু কি উইন্ড লোডের জন্য যদি আমরা অ্যানালাইসিস দিই, একটা মোটামুটি ওয়াই বরাবর কিন্তু, তাহলে সিমিলারলি ডাব্লিউ এক্স বরাবর কিন্তু আমরা লোড দিতে পারবো। এ বরাবরও কিছু নান ওয়াল আঁকবো, ওই বরাবরও কিছু নান স্ল্যাব আঁকবো, এবং ওই স্ল্যাবকে সিলেক্ট করে বলে দেবো যে উইন্ডওয়ার্ডটা এদিক থেকে ধাক্কা দিচ্ছে। এখন আমরা যদি একে অ্যানালাইসিস করতে পারি, দেখেন অ্যানালাইসিস করে আমি দেখতে চাচ্ছি যে এই ফ্রেমের যে উইন্ড এক্স যেটা আছে, আমি সেই বরাবর আসলে কি পরিমাণ মোমেন্ট আসতেছে আমি সেটা দেখতে চাচ্ছি আর কি। এই যে আমি যদি একটু এদিকেও আসি, দেখতে পাবো এই ধরনের ফ্রেমগুলোতে যে উইন্ডওয়ার্ডের যে ফোর্সগুলা আসতেছে কিন্তু, যে এবং আরো যদি আগাই এভাবে দেখতে পাবো যে প্রত্যেকটাই ফোর্স আমার আসতেছে, তাই না? সিমিলারলি আমরা ডাব্লিউ এক্সও বের করতে পারবো, এভাবে উইন্ড লোডগুলা দিয়ে দেবো। এখন এটা হচ্ছে একটা প্রসিডিউর। তাহলে আমরা দেখলাম যে বিএনবি সলিউশনে হ্যান্ড ক্যালকুলেশন করেও আমরা ইনপুট দিতে পারি, ভেবে একটা নানুয়াল সিলেক্ট করেও আমরা দিতে পারি, এবং আরেকটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবাই যেটা করে সেটাই আমি করে দেখাবো আর কি। তো এখানে আমি যদি নানুয়ালগুলো সিলেক্ট করে দিই, এই যে এখানে এলিভেশনে যাব, এলিভেশন যাওয়ার পর 1 বরাবর আমি চাচ্ছি যে এইগুলা সব কিছু আমি ডিলিট করে দিতে, নানুয়ালগুলো আমি ডিলিট করে দিব, নানুয়ালগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এবং সিমিলারলি আমি চাচ্ছি যে এলিভেশন 4এও কিন্তু আমার কিছু নানুয়াল রয়ে গেছে। মোটামুটি আমরা উইন্ডোড কিন্তু এভাবে দিতে পারবো, এভাবে কিন্তু ওয়াই বরাবর শুধু না, এটা শুধুমাত্র ওয়াই বরাবর দিছি, আমরা এক্স বরাবরও কিন্তু এটা দিব আর কি। এখন হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে দেয় সেটার জন্য আমরা করব আর কি। সেজন্য আমরা আবার ডিফাইনে যাব, ডিফাইন স্ট্যাটিক লোড কেস, এখানে আমরা এটাকে মডিফাই করব আর কি। মডিফাই করে আমরা এইখানে যাব আর কি। এখানে যাওয়ার পরে আমরা উইন্ড এক্স এর জন্য ডায়াফ্রাম তৈরি করব। এখানে দেখেন 36, 3 × 36, ঠিক আছে। এখন আমরা যদি এখানে দুইটা ছক দেখালাম আমি, যদি এটা ইউজ করি তাহলে সিপির ভ্যালু 1 পয়েন্ট সামথিং কিছু আসবে, এল বাই বি এর উপর নির্ভর করবে। এখানে এল বাই বি আছে, এখানে এইচ বাই বি আছে, এগুলোর উপর আমরা নির্ভর করে এখানে সিপির ভ্যালুটা বের করব। যদি কেউ মনে করি যে ওই ছক থেকে ব্যবহার করবো, তাহলে 1 পয়েন্ট সামথিং এরকম কিছু আসবে, এবং লিওয়ার্ড কোফিসিয়েন্ট অবশ্যই 0 হবে। এবং কেউ যদি শুধুমাত্র এই ওয়ালের জন্য ব্যবহার করে, যে শুধুমাত্র ওয়াল, কিন্তু আমার উপরেরটা লাগবে না, কেউ যদি মনে করে আমি উইন্ডওয়ার্ড এবং লিওয়ার্ডের দুটো ব্যবহার করব, তাহলে উইন্ডওয়ার্ডের জন্য সব কিছু ওয়াল ভ্যালু হচ্ছে 0.8, এবং লিওয়ার্ডের জন্য কিন্তু এটা আসতেছে, তাহলে এটা আমরা ব্যবহার করতে পারি আর কি। তো যদি আমরা নেক্সটটা যদি পূরণ করি আর কি, নেক্সটটা যদি পূরণ করি, এখানে 0.8 আর কি, এইটাই আমি মনে হয় পছন্দ করি আর কি। এখানে 0.8 এবং সব কিছু ঠিক থাকলো, জাস্ট এইটুকাই। এবং
পরবর্তীতে আমরা এখানে এই যে এখানে ডায়াফ্রাম থেকে আমরা দেবো, এখানে জাস্ট আমরা শুধুমাত্র 90 ডিগ্রি। এগুলা কিন্তু বিএনবিসি থেকে নিয়ে আসবে এবং এল বাই বি এর উপর নির্ভর করবে। আমরা সব কিছু দেওয়ার পরে আমরা ওকে দেবো আর কি। এখন আমরা যেটা করব, এখানে সিলেক্ট অল দিয়ে আমরা এখানে অ্যাসাইনে যাওয়ার পরে এখানে জয়েন্ট ফ্রেমের ডায়াফ্রাম আছে, সরি অ্যাসাইনে যাওয়ার পরে জয়েন্ট ফ্রেম, এখানে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামে দেওয়ার পরে D1 দিয়ে দিলাম, আমার একটা ডায়াফ্রাম তৈরি হয়ে গেছে। এখন সিলেক্ট বাই স্ল্যাবের জন্য আমরা একটা ডায়াফ্রাম করতে পারি, যে সিলেক্ট বাই স্ল্যাব এবং অ্যাসাইন থেকে সেল এরিয়া, এখানে সেল এরিয়া, এখন এখান থেকে দিয়ে দিলাম আমার ডায়াফ্রাম। এখান থেকে ডায়াফ্রাম 2 দিলাম, যে রিজিড ডায়াফ্রাম দেওয়ার পরে আমাদের এখানে যদি আমরা প্ল্যান আকারে দেখি, যে কোনো একটা প্ল্যান আকারে, তাহলে দেখতে পাবো এখানে অনেকগুলো ডায়াফ্রাম তৈরি হয়েছে আর কি। তাহলে এখন যদি আমরা অ্যানালাইসিস দিই, তাহলে কিন্তু আমাদের এই ডায়াফ্রাম অনুসারে কিন্তু অ্যানালাইসিসটা হবে আর কি। তাহলে আমরা উইন্ড লোড কিন্তু 3টা সিস্টেমে দেখলাম, যে যদি এই বরাবর এলিভেশন দেখি এবং এখান থেকে যদি উইন্ড এক্সের জন্য যদি আমরা কোনো মোমেন্ট দেখি, যে উইন্ড এক্সের জন্য কত মোমেন্ট আসছে। এবং তবে আমি সবচেয়ে এটাই ইউবিসি 94 দিয়েই রেফার করি, কারণ এটাই আসলে সবাই ইউজ করে। তো আর যদি কখনো কোনো প্রবলেম হয়, তাহলে আমরা ওই যে হ্যান্ড ক্যালকুলেশন করার পরে নোডাল ল হিসেবে ব্যবহার করতে পারি। তো ওয়াল দিয়ে আমি ওইটা আসলে একটু ক্রিটিক্যালি, ওয়াল দিয়ে আবার উইন্ডওয়ার্ড লিওয়ার্ড এসব করা একটু ঝামেলা। তো সেজন্য আমরা ইউবিসি 94 থেকে ডায়াফ্রাম দিয়ে করব, কিংবা নোডাল লোড হিসেবে করব। তবে অনেকে নোডাল লোড হিসেবে করে থাকে আমি দেখছি, এবং অনেকে আমরা ইউবিসি 94 এর সরাসরি ডায়াফ্রাম হিসেবে আমরা ব্যবহার করি আর কি। তো এই দুইটা প্রসিডিউর আমার ভালো লাগে। আসলে নান ওয়াল দিয়ে আমরা লিওয়ার্ড বা উইন্ডোটা ধাক্কা দেবে, এটা আমার ভালো লাগে না আর কি। তো কেউ যদি মনে করে ব্যবহার করবো ইটিএফ সিস্টেম আছে, হেল্পে যায় আমরা দেখতে পারবো আর কি। কেউ যদি করে, আমরা এভাবে একটা উইন্ডোডে আমরা লিওয়ার্ড, একটা বিল্ডিংয়ে কীভাবে উইন্ডোড অ্যাপ্লাই করে সেটা দেখলাম। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আগামীতেও আপনাদের জন্য টিউটোরিয়াল আনতে পারি। আপনাদের যদি উৎসাহ পাই, তাহলে পরবর্তী সফটওয়্যারগুলোর টিউটোরিয়াল আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।